হ্যালো ফ্রেন্ডস, এখন তোমাদের যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাস্ত্রী। শাস্ত্রী আজকে একটা গান রিলিজ করেছে, লাগ ভেলকি। তো গানটা আমার যথেষ্টই ভালো লেগেছে, সবগুলো গানগুলোই ভালো। তো এই গানটা বেশ ভালো লেগেছে, পিকচারাইজেশনটা খুব সুন্দর। যে মানে একজন মিঠুন চক্রবর্তী ভীষণ পুজো আর্চা পছন্দ করে এবং সব কিছু দুধ টুধ নিয়ে ঠাকুরের মাথা ঢেলে চা খাওয়ার জন্য দুধই থাকে না। তো সেখানে তার ছেলের জন্য একটা আংটি কেনার জন্য সব পয়সা খরচা করে বইয়ের কানের দুল বিক্রি করে সে ছেলের জন্য আংটি কেনে, মানে এত সে জ্যোতিষে বিশ্বাস করে। এবং তারপর সে একটা লটারি কেনে, তারপর তার বোধহয় টাকা হয়। তো এই জার্নিটাই দেখায়, বেশ ভালো লাগে। তো একটা জিনিস নিয়ে আমার খুব খারাপ লাগছে, যে শাস্ত্রীর যেটা শুনলাম যে শাস্ত্রী সিনেমাটার নাকি শো একটা পেয়েছে, তো যেখানে বহুরূপী 4টে পেয়েছে এবং টেক্কা যেখানে 2টো কি 3টে পেয়েছে, সেখানে 3টে পেয়েছে, সেখানে আমাদের শাস্ত্রী পেয়েছে একটা। মিঠুন চক্রবর্তী মানে কি বলবো, মিঠুন চক্রবর্তী লেজেন্ড। যে বলিউড বলো, আমাদের টলিউড বলো, সব জায়গায় মানে সব জায়গায় একটা লেজেন্ড। দুদিন আগে এত বড় বড় সে পুরস্কার পেলেন যিনি, এবং বলিউড থেকে উনি এসেছেন এত অসুস্থ শরীরে, এবং এই বয়সে কি অভিনয়, মানে অভিনয়টাও দেখে তো তাকে কত বুড়ো লাগে না। চুলটা যদি অন্যরকম করে নিত তাহলে তাকে লাগতো না, যদি হচ্ছে সে তার নিজস্ব লুকিয়ে রয়েছে এবং তার নিজস্ব মানে বুড়ো, তো সে বুড়োই দেখাচ্ছে। তো এই একজন মানুষ, আমি বুঝতে পারি না যে বাংলা ইন্ডাস্ট্রি কী ধরন, যে মানে তাকে একটা শো দেওয়া হলো। মানে তাহলে তো আজকে তো ধরো সিনেমাটা যখন রিলিজ করবে তখন তো সে তার বক্স অফিস কালেকশন তো অনেক কম হবে, তখন তো এটা বলা যাবে না যে ফ্লপ, তাই না? কিন্তু বলা যাবে না ফ্লপ, কেননা সেটা শোই পায়নি। আজকে দুদিন বাদ যখন এই মানুষটিকে তোমরা ফৌজি সিনেমাতে দেখবে প্রভাসের সাথে একটা ইম্পর্টেন্ট রোলে রয়েছে, তখন তাকে বাবা বাবা দারুণ মিঠুন, আমাদের এখানকার মিঠুন। কিন্তু সেই মিঠুন যখন এখানে সিনেমা করতে আসছে তাকে আমরা শো দিচ্ছি একটা। এই যে যারা মানে হলে যে শোগুলো যারা ডিস্ট্রিবিউটার যারা করে, তা এটা সবই তাকে, আমি জানি না সোহম মানে সোহমের আগে কোনো সিনেমা সেরকম সোহমের যে প্রোডাকশন সে আগে কোনো হিট দেয়নি বলে এটা হলো কিনা, কিন্তু এখানে তো মিঠুন চক্রবর্তী নিজেই একটা ব্র্যান্ড, তাকে তো এটা দেওয়াই যেত না। এটা তো মানে আমি জানি না, আমার তো দেবারতী এবং তার থেকেও বড় কথা দেবারতীর গল্প এবং মিঠুন চক্রবর্তী যেখানে নিজে আছে, এবং এই ধরনের সিনেমা এরকম কমার্শিয়াল প্লাস মানে একটা ফ্যামিলি, একটা পুরো ফ্যামিলি প্যাকেজ এই সিনেমাটা, তাকে মাত্র দেওয়া হলো একটা শো। আমি খুব খুব দুঃখ পেয়েছি, মানে খুব কষ্ট লাগলো আমার এটা জেনে, যে আজকে ধরো মিঠুন চক্রবর্তী একটা সিনেমা করে আসে আবার চলে যাবে, সে ওখানকার যেখানে সম্মান পাবে সেখানে তো শিল্পীরা চলে যাবে। এখানে যদি না সম্মান পায় তার তো কিছু এসে যায় না, কিন্তু ক্ষতি কিন্তু আমাদের এখানকার ইন্ডাস্ট্রিরই হবে। যদি এই সিনেমাটা ধরো এক হতে পারে, আমাদের এখানকার দর্শক যদি মানে একদম হিট করে যায়, তখন ডিস্ট্রিবিউটাররা কিন্তু সিনেমা হল তখন কিন্তু শো দিতে বাধ্য হবে। তো আমি সব দর্শকদের বলবো, তোমরা সিনেমাটা এত দেখো যাতে সিনেমাটা, হ্যাঁ অন্য সিনেমা কেন দেখবে না, অবশ্যই এইগুলো দেখবে, কিন্তু দেখো ওখানে তো কোনো হলে গিয়ে টিকিটও বিক্রি করছে না, কিছুই করছে না। তো উনি একটা সিনেমা করে রয়েছেন, মানে সিনেমা করেছেন ব্যাস এই অসুস্থ শরীরে। হ্যাঁ, তো আমি ওইগুলো কিছুই তো যেগুলো আমি কোনো ধরছি না, কিন্তু এই অভিনয়, এই বয়সে এই অভিনয়, তো এই সিনেমাটাকে একটা শো দেওয়া হয়েছে। তো আমি তো প্রত্যেকটা দর্শকদের বলবো যে তাদের ফ্যামিলি নিয়ে, এটা তো যেহেতু এটা ফ্যামিলি মুভি, প্রত্যেকটা মানে পুজোতে এত হিট করে দেয় সিনেমাটাকে, এত যাও যাতে মানে হলের মালিকরা যাতে আরও শো দিতে যাতে বাধ্য হয়। তারা দেখো যে সিনেমা হিট করবে তারা অবশ্যই সেই দিকেই ছুটবে, এটা ঠিক। কেননা যতই সব মানে ফিক্সড থাকুক, যে হিট করবে তাকে শো দিতে বাধ্য হবে। তো আমি তো সব দর্শকদের বলবো তোমরা সবাই যাও, সবাই দেখো, আমিও দেখবো, অবশ্যই দেখবো, আর তোমাদের জানাবো কেমন হয়েছে। আমাকে তো দেখতেই হবে, আমি 3টে সিনেমাই দেখার চেষ্টা করব। তো শাস্তি তো আমি অবশ্যই দেখবো, তোমরাও সবাই দেখো, তিনটেই দেখো। তো এই সিনেমাটাকে আমি তো বলবো সবাই দেখে হিট করিয়ে দাও, যাতে আরও বেশি শো পায় এবং সিনেমাটা বক্স অফিস কালেকশন যেন অনেক ফাটাফাটি হয়। তো এইটুকুই আমার বলা ছিল, যে মিঠুন চক্রবর্তী একজন লেজেন্ড, এটা কিন্তু ভুললে চলবে না। আজও সেই মিঠুন চক্রবর্তী আছে। তো দুদিন বাদ ফৌজিতে দেখে তখন কিন্তু দুঃখ আফসোস থাকবে যে আমাদের এখানে তাকে আমরা ফ্লপ করিয়ে দিয়েছিলাম। তো এটা হতে দিও না, এইটুকুই বলার ছিল। এখনকার মতো টাটা।